টুম্পা, আমি এখন খেলা করব না রে। আমার মা আমার জন্য চিকেন রান্না করছে। আমার চিকেন অনেক পছন্দ। চল আমার সাথে আমাদের বাড়িতে, তুইও চল। আমার মা তোকেও চিকেন খেতে দেবে। ববি, তুই বাড়িতে গিয়ে চিকেন খাবি? আমারও না চিকেন অনেক পছন্দ। তাহলে তো ভালোই হবে, আমি তোর সাথে তোদের বাড়িতে গিয়ে চিকেন খেতে পারবো। চল, অনেক দিন হলো আমি চিকেন খাই না। খুব মজা হবে কিন্তু। আচ্ছা চল। আমার মাকে যদি আমি বলি তাহলে আমাদের দুজনকেই চিকেন দেবে, আর তুই আর আমি অনেক মজা করে খাবো। খুব মজা হবে। ববি, তোর মা কি আমাকে চিকেন দেবে? আরে দেবে দেবে, তুই একদম চিন্তা করিস না। মা, তোমার চিকেন রান্নার খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আমার তো খুব লোভ লাগছে চিকেনগুলো দেখে। দেখো মা, আমি সাথে করে টুম্পাকে নিয়ে এসেছি। এখন টুম্পা আর আমি অনেক মজা করে চিকেন খাবো। তাড়াতাড়ি চিকেন দাও। আরে ববি, তুই এটা কি বলছিস? এত দামি চিকেন আমি ওই টুম্পাকে কি করে দেব? তুই এই ছোট লোকটাকে কেন নিয়ে এসেছিস? একা আসতে পারিসনি? মা, টুম্পা অনেক ভালো মেয়ে, আমার সব থেকে ভালো বন্ধু। আমি টুম্পাদের বাড়িতে গেলে ওর মা আমাকে অনেক কিছু খেতে দেয়। দাও না মা, এমন করছো কেন? আমাদের তো কত চিকেন। ও বাঘিনী কাকিমা, তুমি আমার সাথে এরকম কেন করছো? আমি তো চিকেন খেতে চাইনি। ববি আমাকে নিয়ে এলো। আমাকে যদি এক টুকরো চিকেন দাও তাহলে তোমার কি এমন হয়ে যাবে? হ্যাঁ, বাচ্চাদের সাথে তুমি এরকম ব্যবহার করছো? আরে ববি, এভাবে অযথাই বায়না ধরিস না তো। অল্প একটু চিকেন রান্না করেছি, ওকে দিলে আমরা কি খাবো? এই টুম্পা, এক্ষুনি বাড়িতে চলে যা বলছি। কিরে টুম্পা, তুই না আমাকে বলে গেলি যে মাঠে গিয়ে খেলা করবি? আজকে এত তাড়াতাড়ি তোর খেলা শেষ হয়ে গেল? না মা, আজকে মাঠে খেলিনি। আজকে ববির সাথে গিয়েছিলাম। ববির মা চিকেন রান্না করছে। ববি ওর মাকে একটু চিকেন আমাকে দিতে বলল, কিন্তু ববির মা আমাকে দিবে না। কত কথা শুনিয়ে দিল জানো? আমার মনটা খুব খারাপ হয়েছে। আরে তুই চিকেন খাওয়ার জন্য ববির সাথে ওদের বাড়িতে ছোচার মতো গিয়েছিস কেন? আমি কি তোকে বলেছিলাম ওদের বাড়িতে যেতে? এজন্যই তোকে আমি ওই বড় লোকের মেয়েদের সাথে খেলতে যেতে না করি। কেন গিয়েছিস? ও মা, তুমি আমাকে একটু চিকেন করে দাও না। আমার ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছে। আমার সোনা মা, আমাকে একটু চিকেন করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বাঘিনী মামির বাড়িতে যাচ্ছি। আমি যদি বাঘিনী মামির বাড়ি থেকে কাজের টাকাগুলো নিতে পারি তাহলে তোর জন্য চিকেন নিয়ে আসব। তুই থাক, কোথাও যাবি না কিন্তু। বাঘিনী মামি, কাজ তো সবকিছু করা শেষ হয়ে গেছে। আমাকে আজকে মাইনে থেকে কিছু টাকা দিতে পারবেন? আরে শেফা, এখনো তো মাস শেষ হয়নি, আর আমার কাছেও হাতে টাকা পয়সা নেই। তুই দুদিন পরে টাকা নে। কিন্তু বাঘিনী মামি, আমাকে অল্প কিছু টাকা হলেও দিন। মেয়েটা যে চিকেন খেতে চেয়েছে, আমি ওকে কথা দিয়ে এসেছি ওর জন্য চিকেন নিয়ে বাড়িতে যাব। আরে তোরা হচ্ছিস গরিব, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে থাকবি তা না, আবার চিকেন খেতে ইচ্ছে করছে? আচ্ছা ঠিক আছে, আমার কাছে 100 টাকা ছিল। এই নে, এই 100 টাকা নিয়ে যা, তোর মেয়েকে একটা মুরগি কিনে চিকেন রান্না করে দিস। আরে শেফা, 100 টাকা দিয়ে মুরগি কিনতে এসেছিস? মুরগির যে অনেক টাকা দাম, 100 টাকায় কোনো মুরগি হবে না। ও মা, তোমার চিকেন রান্না করা হয়েছে? কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। হ্যাঁ মা, প্রায় হয়ে গেছে। এই তো রান্নাটা হলেই তোকে দেব। এরপর তুই মন ভরে চিকেন খাবি। আচ্ছা মা, দাও আমাকে চিকেনটা বেড়ে দাও। এরপর আমি চিকেনটা নিয়ে বাড়ির উঠোনে বসে বসে খাবো। আমি আমাদের বাড়ির উঠোনে গিয়ে মন ভরে তৃপ্তি করে চিকেন খাবো। পাগড়ি মেয়ে আমার, চিকেন কি তৃপ্তি করে খেতে ঘরের উঠোনে গিয়ে খেতে হয়? আচ্ছা ঠিক আছে, তোকে দিয়ে দিচ্ছি। তোর যেখানে খুশি সেখানে গিয়ে তৃপ্তি করে চিকেন খা। আহ, অনেক মজা করে এই গাছের নিচে বসে বসে চিকেনগুলো খাবো। চিকেনগুলো দেখে আমার মন ভরে যাচ্ছে। খেতে আরো সুস্বাদু হবে। আরে, আমার এই গাছের নিচে বসে বসে কি এত সুগন্ধি চিকেন খাচ্ছে রে! আমার তো খুব চিকেন খেতে ইচ্ছে করছে।
কতদিন হলো এত সুস্বাদু চিকেনের ঘ্রাণ শুকি না। আরে শাকচুন্নি, তুমি এই গাছে থাকো? আমি তো জানতাম না। আমার মা একটু চিকেন রান্না করে দিয়েছে, এই জন্য এখানে বসে তৃপ্তি করে খাবো বলে এসেছি। আরে এই বাচ্চা মেয়ে, তুই তো দেখছি অনেক সাহসী। তোর কি শাকচুন্নি দেখে ভয় করে না? তোর এই চিকেনগুলো অনেক লোভনীয় মনে হচ্ছে। আমি খুব ক্ষুধার্ত, কতদিন হলো চিকেন খাই না। আমাকে একটু চিকেন খেতে দিবি? ও, তোমারও খুব চিকেন খেতে ইচ্ছে করে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এখান থেকে একটু চিকেন খেয়ে নাও। নাম নাম নাম, তোর মায়ের হাতের চিকেন দেখি খুব মজা মজা, খুব সুস্বাদু। আরে আরে, আমি তো চিকেনগুলো খেতে খেতে সবই খেয়ে ফেলেছি। এখন তুই কি খাবি? আচ্ছা ঠিক আছে, আমি তোকে উপকার করছি। এই নে, আমি তোকে জাদুর চারা গাছটি দিয়ে দিলাম। এটি নিয়ে তোর বাড়ির উঠোনে রোপণ করলে সৃষ্টিকর্তা তোকে অনেক চিকেন দেবে। ওমা, দেখো, আমাকে শাকচুন্নি চারা গাছটি দিয়েছে। এটি আমাদের ঘরের উঠোনে রোপণ করেছি। এই চারা গাছ থেকে অনেক চিকেন হবে। সেই চিকেনগুলো আমি ওই শাকচুন্নিকে খেতে দিয়েছিলাম। শাকচুন্নি আমার চিকেনগুলো খেয়ে ফেলেছে। এরপর সে আমার উপকার করবে বলে এই চারা গাছটি দিয়েছে। আরে টুম্পা, তুই এটা কি বলছিস? এই চারা গাছ থেকে আবার কি করে চিকেন হবে? তোর মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। তোকে আমি যে চিকেনগুলো খেতে দিয়েছিলাম সেগুলো কি করেছিস? আরে তুই যে কতটা বোকা, তোকে কত কষ্ট করে একটু চিকেনের ব্যবস্থা করে দিয়েছি, তুই কিনা শাকচুন্নিকে দিয়ে চিকেন খাইয়েছিস। আর শাকচুন্নি তোকে বোকা বানিয়ে এটা কিসের চারা গাছ দিয়েছে? এই চারা গাছ থেকে নাকি আবার চিকেন হবে? না মা, শাকচুন্নিটা অনেক ভালো। তুমি দেখো, এই গাছ থেকে অনেক চিকেন হবে। আচ্ছা আচ্ছা, তোর সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব। ভাগ্য ভালো যে শাকচুন্নিটি তোর ঘাড় মটকে দেয়নি। যা, এবার ঘরে যা। ওমা, দেখো, কালকে সেই চারা গাছটি থেকে কত বড় একটা চিকেনের গাছ হয়েছে। অনেক লোভনীয় চিকেন। এখন আমি অনেক অনেক চিকেন খেতে পারবো। আরে টুম্পা, সত্যিই তো, এটা আমি কি দেখছি? এই গাছে তো অনেক চিকেন ধরে আছে। টুম্পা, এখন থেকে এই গাছের চিকেন তুমি খাবে আর আমিও খাবো। হ্যাঁ মা, তোমাকে আমি বলেছিলাম না, শাকচুন্নিটি একটা জাদুর চিকেনের গাছ দিয়েছিল, যেটা থেকে সৃষ্টিকর্তা আমাকে অনেক চিকেন দিয়েছে। কিন্তু মা, আমরা এত চিকেন দিয়ে এখন কি করব? আমি বলেছিলাম না, এই চারা গাছটি জাদুর চারা গাছ। এই গাছ থেকে অনেক চিকেন হবে। হ্যাঁ রে টুম্পা, এই চিকেনগুলো গাছে থাকলে নষ্ট হয়ে যায়। যতটুকু প্রয়োজন আমরা খাবো আর বাজারে নিয়ে বিক্রিও করতে পারবো। আমার কোনো জাদু তখনই কাজ করবে যখন কোনো দয়ালু মনের পশু সেটা প্রয়োগ করবে। হ্যাঁ, এখন থেকে এই গাছের চিকেনগুলো তোমরা মা ও মেয়ে খেতে পারবে, তার সাথে মজা করে আমিও খেতে পারবো। আর এই চিকেনগুলো তোমরা বাজারে বিক্রি করতে পারবে। বাজারে বিক্রি করে তোমাদের অভাব দূর হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।